আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হেলাল আহমেদ সাভার, ঢাকা থেকে। লিখেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে বাজারে যেসব হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে সেগুলো অ্যালকোহল সমৃদ্ধ। আমার প্রশ্ন হলো, এগুলো কি ব্যবহার করা হালাল হবে? এগুলো হাতে মাখা থাকলে কি আমি সালাত, তিলাওয়াত ও অন্যান্য ইবাদত করতে পারবো? এমন সময়োপযোগী প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কনফিউশন আশা করি দূর করবেন। এখানে এথিলিক যে অ্যালকোহল ব্যবহার করা হয় থাকে, এর মানে তহারাত এবং পবিত্রতা এবং অপবিত্রতার মাসআলাটি আলেমদের মধ্যে বিতর্কিত একটি মাসআলা এবং ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি এই জন্য বলেছি যে এর জন্য সুস্পষ্ট কোনো নস কোরআনে কারীমের মধ্যে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি। তাই এটা আলেমদের একটি ইজতিহাদি মাসআলা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানে শুধুমাত্র অ্যালকোহল ব্যবহার করা, আরেকটি হচ্ছে অ্যালকোহল মিশ্রিত কোনো বস্তু ব্যবহার করা, যেটা মানে অন্য বস্তু কিন্তু অ্যালকোহল সেখানে মিশ্রণ দেওয়া হয়েছে। তো ওখানে একটা রূপান্তর আছে। হ্যাঁ, জি, সেই এই দুইয়ের মধ্যে মানে বড় ধরনের পার্থক্য রয়েছে। এটা হলো দ্বিতীয় মাসআলা। তৃতীয় মাসআলা যেটি, সেটা হচ্ছে আদৌ অ্যালকোহল কি মদ? তাহলে মদের মানে হুকুম তার উপর বর্তাবে, এই মাসআলাটি। মানে চতুর্থ মাসআলা যেটা, সেটা হচ্ছে যে যদি মদ হয়ে থাকে তাহলে মদ কি বেজাতিহি, তার সত্তাগতভাবে মানে সকল প্রকার মদই অপবিত্র, নাকি এর অপবিত্রতা মানবী মানে সেন্স এর দিক থেকে এর অপবিত্রতার বিষয়টি বলা হয়েছে। মূলত মানে বস্তুগতভাবে এটি কি নয়, অপবিত্র নয়। আমরা এবার পিছনের দিক থেকে আসবো, মানে আমি আগে উপর থেকে আসলাম, তো এবার আমরা মাসালাগুলো একটা করে উপরের দিকে যাব। আসুন, এক নম্বর মাসালা যেটা, অবরোহণ থেকে এখন আরোহণ। জি, আরোহণে যাব। জি, এখন যেটা যাব সেটা হচ্ছে, প্রথম মাসআলাটি হচ্ছে মদ এটি কি বস্তুগতভাবেই অপবিত্র, নাইজেস, নাকি আসলে এটাকে হুকুমের দিক থেকে মানে অপবিত্র বলা হয়েছে? এর নাজাসাতটা কি হুকমি না নাজাসাত হিসসি? এই মাসআলা আলেমদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রকৃত এবং সঠিক বক্তব্য হচ্ছে এর নাজাসাতের বিষয়টি মানবী হুকুমের দিক থেকে এটি অপবিত্র। এটা মানে অপবিত্রতা বস্তুগত দিক থেকে নয়, এবং কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয়। এই বিষয়টিকে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে মানে উল্লেখ করেছেন, এবং শেখ মোহাম্মদ আমির শানকিতি রহমতুল্লাহ আলাই আদওয়াউল বায়ানের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন, এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এর অপবিত্রতার বিষয়টি মা'নান ওয়া হুকমান, এটার সেন্সের দিক থেকে এবং হুকুমের দিক থেকে এটি অপবিত্র, মূলত বস্তুগত দিক থেকে এটি অপবিত্র নয়। এবার দ্বিতীয় মাসআলায় আসি। দ্বিতীয় মাসআলা হচ্ছে, তাহলে কি অ্যালকোহল কি এর হুকুম গ্রহণ করবে? এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার নূরুল আলা দারব এর মাসআলার মধ্যে, এবং তিনি তার মজমু মাকালাত ওয়াল ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন,
তিনি বলেছেন যে মানে এই ক্ষেত্রে যদি এই কথা প্রমাণিত হয় যে অ্যালকোহল মদের মতোই মানুষের মধ্যে মাদকতা সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে অ্যালকোহল হারাম হবে, তবে অপবিত্র হবে না। মানে যেহেতু খাদ্য হিসেবে গ্রহণ করলে, যেহেতু এখানে খাদ্য হিসেবে এটাকে গ্রহণ করা হচ্ছে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হলো এই, মানে অ্যালকোহলটা হুবহু মদ এটি প্রমাণিত হয়নি। অ্যালকোহলকে কেউই মদ হিসেবে মানে আখ্যায়িত করে মদের একটি উপাদান, মানে এখান থেকে মদ তৈরি করা হয়ে থাকে বা মদে এটা ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু মদের মধ্যে আরো অন্য জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, মিশ্রণ রয়েছে। বাকি সেই ক্ষেত্রে অ্যালকোহলটা মানে এটি হারাম হবে, কিন্তু লাইসা কুল্লু হারামিন নাজিস, এ কথা বলার সুযোগ নেই যে লাইসা কুল্লু হারামিন বেনাজিস, যে প্রত্যেকটা হারামই অপবিত্র, এ কথা বলার সুযোগ। হারাম জিনিস অনেক, যে হারাম জিনিস আছে যেটা অপবিত্র নয়, সুতরাং এর অপবিত্রতারই অ্যালকোহলের সাব্যস্ত হবে না। আর যদি একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, অ্যালকোহল যেহেতু মদের মতোই, সুতরাং এটা মদের যে হুকুম রয়েছে, যারা না মদকে নাজাস অপবিত্র মনে করেছেন, তাদের বক্তব্য অনুযায়ী অ্যালকোহলটাও অপবিত্র হবে। যদি অ্যালকোহলটা অপবিত্র হয়, তাহলে অ্যালকোহল কোথাও ব্যবহার করার পরে এটা যখন মুখাল্লাত হয়ে যাবে, এটা মিশ্রণ হয়ে যাবে, ওই বস্তুর মিশ্রণ হয়ে যাওয়ার পর, মানে যেহেতু এর অস্তিত্ব এই বস্তুর মধ্যে কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সেই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এটাকে অ্যালকোহল বলা হবে না, এর নাম অ্যালকোহল থাকবে না। ফলে এটার যেই নাম থাকবে সেই নাম এর দিক থেকে এর হুকুম হচ্ছে এটি ব্যবহার করা, নাম হচ্ছে স্যানিটাইজার, এখানে স্যানিটাইজার বলা হয়ে থাকে, মানে এই ক্ষেত্রে এর হুকুম হবে এটি ব্যবহার করা জায়েজ রয়েছে। এবার আমরা 3 নম্বর মাসআলার মধ্যে আসবো, সেটা হচ্ছে এটি ব্যবহার করা হয় কেন। আমরা জানি যে এর লক্ষ্যটা কি। আমরা এটা এই জন্য ব্যবহার করতেছি না যে এটা প্রসাধন হিসেবে ব্যবহার করতেছি, বরং এটা ব্যবহার করা হচ্ছে দুরুরা, মানে একটা অপরিহার্য কারণে, জরুরি প্রয়োজন, অপরিহার্য একটি কারণে। সেটা হচ্ছে সংক্রামক থেকে বাঁচার জন্য, বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে, বিভিন্ন ভাইরাস থেকে, যাতে করে ইনফেকশন থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। আর এটি প্রমাণিত হয়েছে এটা সতর্কতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্ষেত্রে এই বস্তু যদি কেউ ব্যবহার করে থাকেন, তার এই ব্যবহার করাটা বৈধ, এ বিষয়ে এই যুগের অধিকাংশ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। আমরা দারুল ইফতা, আজহারের যে দারুল ইফতা রয়েছে তাদের ফতোয়া এক্ষেত্রে রয়েছে, সৌদি আরবের দারুল ইফতার এক্ষেত্রে ফতোয়া রয়েছে এটি ব্যবহার করার বৈধতার বিষয়ে, এবং শেখ মোহাম্মদ সাল্লাহ সামিন রহমতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ হালুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন যে এটি ইনদাল হাজা, প্রয়োজনের জন্য ব্যবহার করা জায়েজ, এতে নাজাসাত বা অপবিত্রতার কিছুই নেই, এতে উযু নষ্ট হবে না, অথবা এর মাধ্যমে কোনো ধরনের অপবিত্র কিছুই ব্যবহার হবে না। আরেকটি বিষয় এখানে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে এই স্যানিটাইজারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, স্যানিটাইজার আপনি ব্যবহার করার পর, ব্যবহার করার মানে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি কী হয়ে যায়, ফুললি বিলীন হয়ে যায়। তার কারণ হচ্ছে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কারণ এটার কাজই হচ্ছে একেবারে অল্প ডিউরেশন, এটা মানে সামান্যতম কাজ করে থাকে, যেহেতু এর মানে কোনো স্থায়িত্ব নেই। সুতরাং এটাকে এই কথা ধারণা করাই উচিত নয় যে এটা এমন একটা বস্তু যে বস্তুর মাধ্যমে মানে হতে পারে যে মানে উযু নষ্ট হয়ে যেতে পারে, অথবা যে বস্তুর মাধ্যমে আবার উযু করার প্রয়োজন হতে পারে, অথবা তাহারাত হাসিল করার প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান, লিখেছেন, আপনারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে করোনার এই মহামারীর সময় মৃত্যু ঝুঁকি নিয়ে অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। সেই সাথে এনটিভিকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এই অনুষ্ঠান প্রচারের জন্য। তো এরপরে আপনি করোনা বিষয়ে কিছু প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মসজিদে মাস্ক পরে নামাজ আদায় কি করা যাবে? মাস্ক পরার বিষয়টি সতর্কতার জন্য এসেছে, কারণ স্বাভাবিকভাবেই তো আমরা মাস্ক পরি না। কেন আমরা মাস্ক এখন পরছি, সেটা বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা, মানে একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে সংক্রমণ অথবা মানে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশেষজ্ঞ মহল কথা বলেছেন যে মাস্ক পরার মাধ্যমে একটা নিরাপত্তার আশা করা যেতে পারে, সেই জন্য মাস্ক পরা হচ্ছে। আমরা আসবো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে।
প্রথম আমি এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করব, যে হাদিসটি আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি জিনিস থেকে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদলি ফিস সালাহ, সালাতের মধ্যে সাদাল করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাদাল হচ্ছে মানে মাথার উপর থেকে কোনো গাউন অথবা কোনো কাপড়কে ডান এবং বাম দিকে পরিপূর্ণরূপে ছেড়ে দেয়া, ঝুলিয়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। এই মাসআলাটি আমরা এখানে আলোচনা করব না, এটি ইসদাল এবং সাদালের মাসআলা। দ্বিতীয়, ও আন ইউগাত্তিয়ার রাজুলু ফাহু, আরেকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি সালাতের মধ্যে তার মুখ ডেকে রাখা। কোনো ব্যক্তি সালাতের মধ্যে আন ইউগাত্তিয়ার রাজুলু, কোনো ব্যক্তি তার সালাতের মধ্যে ফাহু হচ্ছে মুখটাকে ডেকে রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটি কারা কারা বর্ণনা করেছেন? হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিতে বর্ণনা করেছেন, ইবনে খুজাইমা সহিতে বর্ণনা করেছেন, এবং ইমাম ইবনুল মুনজির তার আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিস এর হুকুম কি? এর হুকুম নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মুদ্দা কথা যেটি, সেটা হচ্ছে এই হাদিসের হুকুমের ব্যাপারে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল জামের মধ্যে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বলছিলাম, যেখানে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিষেধাজ্ঞা করেছেন, সেটা হচ্ছে আইয়ুগাত্তিয়া রাজুলু ফাহ, যে কোনো ব্যক্তি তার মুখকে কী করবে, ঢেকে নেবে। রাসূলুল্লাহ এটাকে নিষেধ করেছেন। আমি বলেছি যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, ইবনে খুজাইমা বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিতে বর্ণনা করেছেন, ইমাম ইবনুল মুনজির তার আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। এবং এই সমস্ত হাদিসগুলো সবগুলো যে বর্ণনাটি এসেছে, সেই বর্ণনাগুলোকে ওলামায়ে কেরামদের মধ্যে এই হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে দুটি বক্তব্য পাওয়া যায়। একদল ওলামায়ে কেরাম বলেছেন হাদিসটি গ্রহণযোগ্য নয়। আবার এই হাদিসকে আমরা দেখতে পাই যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সহিহুল জামের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন, এবং শেখ মোহাম্মদ আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে কোথাও হাসান বলেছেন, আবার কোথাও তিনি সহি হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। এবার আসবো আমরা যে একটি, সেটা হচ্ছে এই আতা ইবনে আবি রাবাহ থেকে এই হাদিসটি তিনজন বর্ণনাকারী বর্ণনা করেছেন। তিনজন বর্ণনাকারী এই বর্ণনা থেকে আমরা দেখতে পেয়েছি যে তিনজন বর্ণনাকারী যারা বর্ণনা করেছেন, এই তিনজন বর্ণনাকারী আতা ইবনে আবি রাবাহ থেকে যে বর্ণনা করেছেন, সেই বর্ণনা তিন ভাগে তারা বর্ণনা করেছেন। তিনটা মানে বর্ণনা এখানে পাওয়া যায়। একটি বর্ণনা মুরসাল বর্ণনা করা হয়েছে আতা ইবনে আবি রাবাহ থেকে। মুরসাল হচ্ছে সনদের মধ্যে যেখানে কি রয়েছে, বিচ্ছিন্নতা রয়েছে। এ ধরনের বিচ্ছিন্নভাবে বর্ণনা করেছেন, মানে যেখানে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ নেই বা একাধিক বর্ণনাকারীর নাম উল্লেখ নেই, মুরসাল বর্ণনা পাওয়া গেছে। আরেকটি মুত্তাসিল বর্ণনা পাওয়া গেছে, যে মুত্তাসিল বর্ণনার মধ্যে দুজন বর্ণনাকারী এই লফজটুকু মানে আইয়ুগাত্তিয়া রাজুলু ফাহু, যে কোনো ব্যক্তি তার মুখ ডেকে নেবে, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এই শব্দটুকু মানে এই বক্তব্যটুকু সেখানে নেই। মুত্তাসিল তৃতীয় ব্যক্তি যে রেওয়ায়তটি করেছেন ইসলাম ইবনে সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলা, তার এই বর্ণনার মধ্যে এই শব্দটি এসেছে। এবার আমরা আসব এর ক্ষেত্রে যারা বর্ণনা করেছেন তারা কি বলেছেন। আসুন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে যখন এই হাদিসটি বর্ণনা করেছেন, তখন তিনি ইসলাম ইবনে আবি সুফিয়ানের বর্ণনা যে হাদিসটি রয়েছে, সেখানে তিনি বলেন যে এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ নিজেই বলেছেন যে হাদিসটি বর্ণনা করার পরেও তিনি বলছেন যে হাদিসটি গ্রহণযোগ্য দিক থেকে গ্রহণযোগ্য নয়। এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসটি তাখরিজ করেছেন। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তাখরিজ করার পরে তিনি বলেছেন যে হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। এরপরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানে এই হাদিসের বক্তব্য যে শুদ্ধ নয় সেটাও ইঙ্গিত করেছেন। যেভাবে সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, সেভাবে হাদিসের বক্তব্যের মধ্যেও যে বিতর্ক রয়েছে সেই বিষয়ে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। এক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আমরা বলেছি হাদিস তাখরিজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে এই বাবের মধ্যে মূলত কোনো সহিহ হাদিস নেই, এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। যখন আমরা দেখব ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তাআলা আল ইলালের মধ্যে 8ম খণ্ডের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। যেমনিভাবে আমরা দেখতে পাই ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। এই হাদিসের ক্ষেত্রে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে উল্লেখ করেছেন ইসলাম ইবনে সুফিয়ান সহ আবু সুফিয়ান সহ যাদের বর্ণনা রয়েছে যে এদের বর্ণনা গ্রহণযোগ্য নয়, এই হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত। যাই হোক, তাহলে আমরা বুঝতে পেলাম যে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামের মতে
এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, আবার মতনের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। যদি একবার আমরা আসবো, যদি হাদিসটাকে আমরা সনদের দিক থেকে এবং মতনের দিক থেকে যারা গ্রহণযোগ্য বলেছেন তাদের এই বক্তব্যটুকুকে গ্রহণ করে হাদিসটাকে গ্রহণ করি, তাহলে এর অর্থ কী হবে সেখানে আমরা যাব। আসুন এবার আমরা যাব ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা আন-নিহায়া ফি গরিবিল হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে মুখ ঢাকার কথা বলেছেন, এই বক্তব্য দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে আল মাকসুদু বিহি তালাথুম, এর উদ্দেশ্য হচ্ছে মানে পাগড়ি দিয়ে নাক এবং মুখ দুটাকে ঢেকে নেওয়া। এটি জাহেলি সমাজের লোকেরা মানে সেই সময় এই কাজটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি নিষেধ করেছেন। এ বিষয়ে মাআলিমুস সুনানের মধ্যে, এটি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ, আবু সুলাইমান খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা মাআলিমুস সুনানের মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন যে কানা মিন আয়াদাতিল আরব, আরবদের একটা অভ্যাস ছিল আত-তালাসসুম ফিস সালাহ, সালাতের মধ্যে তারা পাগড়ি অথবা পাগড়ি জাতীয় জিনিস দিয়ে তারা নিজেদের মুখকে কী করতো, ঢেকে নিত, পাগড়ি অথবা পাগড়ি জাতীয় জিনিস থেকে মুখকে ঢেকে নিত। ফানুহু আন যালিক, তাদেরকে এই কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কাজ করতে নিষেধ করেছেন। এই হাদিস থেকে এটা বোঝা যায় ইল্লা ইনদাল হাজা, তবে যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে এটা তাদের জন্য জায়েজ রয়েছে। লে উরুদি যালিকা ফিল হাদিস, কারণ এই বিষয়ে হাদিসের মধ্যে বক্তব্য এসেছে। এই হাদিসটি তিনি আর উল্লেখ করেন না, এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাসাআবা আহাদুকুম ফিস সালাহ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাতের মধ্যে হাই তুলবে, ফালিয়াদা ইয়াদাহু আলা ফিহি, সেজন্য তার মুখের উপর হাত দিয়ে মুখ ঢেকে নেয়। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই তোলার সময় মুখ ঢেকে নেওয়ার বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এই অবস্থার মধ্যে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ উল্লেখ করেছেন, ফা ইন্না শাইতানা ইয়াদখুল, কারণ এই অবস্থায় যখন মুখ খুলে তখন শয়তান এসে মুখের মধ্যে প্রবেশ করে, শয়তান চেষ্টা করে প্রবঞ্চিত করার জন্য, প্রতারিত করার জন্য। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ ডেকে রাখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। ফলে এই মাসআলাটি নিয়ে আল আউসাতের মধ্যে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন, শেখুল ইসলাম জাকারিয়া আনসারী রাহিমাহুল্লাহ তাআলা আসনাল মাতালিবের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি মজমুর মধ্যে বর্ণনা করেছেন, ইমাম রাফি রাহমাতুল্লাহি আলাইহি শরহুল আজিজের মধ্যে বর্ণনা করেছেন। সবাই এক্ষেত্রে বক্তব্য যেটা উল্লেখ করেছেন সেটি আমি মোদ্দা কথা বলে দিচ্ছি, সেটা হলো এই, ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে সমস্ত উলামায়ে কেরাম এটি অপছন্দ করেছেন এবং এই অপছন্দটুকু মাকরুহ মনে করেছেন কারাহাতান তানজিহিয়াতান, মাকরুহ তানজিহ মানে পরিচ্ছন্নতার কারণে, মানে সলাতের সৌন্দর্যের কারণে, সলাতের আদবের কারণে এটাকে অপছন্দ করেছেন যে সলাতের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে অথচ মুখ ঢেকে নেবে অথবা নাক ঢেকে নেবে, এই জন্য অপছন্দ করেছেন উলামায়ে কেরাম। ইল্লা ইনদাল হাজা, যদি প্রয়োজন দেখা দেয়, প্রয়োজন এই তার জন্য এটি বৈধ হবে, প্রয়োজন দেখা দিলেই প্রয়োজনে এটি তার জন্য বৈধ হবে। শুধু ইল্লা আনিল হাসান, একটি বর্ণনা পাওয়া যায় হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে, তিনি বলেছেন যে সর্বাবস্থায় এটি জায়েজ। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা সর্বাবস্থায় এটি জায়েজ। বরং ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি সলাতের মধ্যে যে এই বর্ণনাকারীদের মধ্যে একজন, মানে এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন, যিনি বলেছেন যে ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি সলাতের মধ্যে কখনো কখনো এটি করতেন, তিনি সলাতের মধ্যে কখনো কখনো এটি করতেন। আমরা আসবো যেখানে, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা বুঝতে পেরেছি প্রয়োজনের তাগিদে যদি কোনো কারণে মুখ ঢাকার বিষয়টি আসে তাহলে সেটি জায়েজ। এই বিষয়টি শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, আশরারুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন যে যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে মুসল্লির জন্য জায়েজ রয়েছে, তিনি তার মুখ ঢাকতে পারবেন সলাতের মধ্যে। প্রয়োজন তিনি উল্লেখ করেছেন যেমন হাই তোলার সময়, অথবা কোনো দুর্গন্ধ যদি তিনি পেয়ে থাকেন, অথবা কোনো এমন পরিস্থিতি হয় যে পরিস্থিতি তাকে মানে মুখ অথবা নাক ঢাকার প্রয়োজন দেখা দেয়, তখন তার জন্য জায়েজ আছে, তিনি সেটা রাখতে পারবেন। এবং এ বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন 11 নম্বর খণ্ডের 114 পৃষ্ঠায়, 11 নম্বর খণ্ডের 114 পৃষ্ঠায় তিনি বলেন যে এই ক্ষেত্রে মুসল্লি ব্যক্তির জন্য জায়েজ রয়েছে, মুসল্লি তিনি সলাতের মধ্যে তার মুখ ঢাকতে পারবেন যদি কোনো প্রয়োজন দেখা দেয়। এবার আমরা আসবো প্রয়োজনটা কি। প্রয়োজনটা আমরা প্রথমেই ব্যাখ্যা করেছি আপনাদের সামনে। আমাদের সামনে এখন এমন একটি প্রয়োজন, করোনা ভাইরাস, যেটা করোনা ভাইরাস সহ
মানে ভয়ঙ্কর একটি অবস্থা, মহামারী। মহামারী, আর যেখানে মানে এর কারণে সারা বিশ্ব আতঙ্কিত, স্টপ মানে মানে সব স্টপ হয়ে যাচ্ছে, যেখানে স্তব্ধ হয়ে মসজিদে যাচ্ছে। জামাত পড়ার হ্যাঁ, ক্ষেত্রে রুখসত এবং দেওয়া হয়েছে। মসজিদগুলো না শুধু জামাতের রুখসত নয়, ওলামায়ে কেরামগণ যেখানে ফতোয়া দিচ্ছেন মসজিদগুলো বন্ধ করে দেওয়ার জন্য, মানে সমাগম থেকে বাঁচার জন্য মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদে জামাত বন্ধ করে দেওয়ার জন্য ফতোয়া দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে এই জরুরি অবস্থায় যদি কেউ সলাতের মধ্যে তিনি মাস্ক ব্যবহার করেন তাহলে তার জন্য এটি নাজায়েজ অথবা মাকরুহ হবে। এই বক্তব্য দেয়া কোনোভাবেই সঙ্গত নয়। প্রসঙ্গত একটি বিষয় বলতে চাই, সেটা হলো যে সমস্ত ওলামায়ে কেরাম এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে এটি মাকরুহ, কিন্তু তারা এই কথা বলেন নাই যে যদি কেউ মাস্ক ব্যবহার করে অথবা যদি কেউ সলাতের মধ্যে মুখ ঢেকে নেয় তার সলাত হবে না, অথবা এই কাজটি হারাম হবে, সলাত বাতিল হয়ে যাবে, অথবা সলাতের মধ্যে এই কাজের কারণে তার সলাত নষ্ট হয়ে যাবে। এই ধরনের ফতোয়া কোনো যুগেই কোনো আলেম দেননি। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে একটু সহনশীল হতে হবে, সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে এসে আমরা মসজিদে মাস্ক পরে নামাজ আদায় করতে পারবো কি না এ বিষয়ে প্রশ্ন পেলাম, এবং আমার মনে হয় এ বিষয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ বক্তব্য দিয়েছেন আমাদের শায়েখ মোহাম্মদ সাইফুল্লাহ। তো আমরা উপলব্ধি করলাম, খুব সহজেই উপলব্ধি করলাম, মসজিদে মাস্ক পরে নামাজ আদায় করা যাবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।